এবার নজর রাখবো চোপড়ার দিকে। চোপড়া কাণ্ডে এবার বয়ান নির্যাতিত যুবকের মায়ের। ভিডিওকারীর শাস্তির দাবি নির্যাতিতার মায়েরও। কারা মেরেছে তা জানেন না। নির্যাতিতর মা এর আগে শাস্তির দাবি জানিয়েছেন। নির্যাতিতা যুবতী এর আগে শাস্তির দাবি জানিয়েছিলেন এবং এবার নির্যাতিতার মা সেই ভিডিওকারীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। চোপড়া কাণ্ডের দিকে আমরা নজর রেখেছি। চোপড়া কাণ্ডে এবার বয়ান নির্যাতিত যুবকের মায়ের। ভিডিওকারীর শাস্তির দাবিতে এবার সরব হয়েছেন নির্যাতিতর মা। কারা মেরেছে তা জানেন না। নির্যাতিতর মা এমনটাই বলেছেন। যদিও এর আগে আমরা দেখেছি যে শাস্তির দাবি জানিয়েছেন, অর্থাৎ যেই ভিডিও ভাইরাল করেছিল তার শাস্তির দাবি জানিয়েছিলেন নির্যাতিতা ওই যুবতী, এবং এবার একেবারে নির্যাতিতর মা অর্থাৎ সেই যুবকের মা। আমরা দেখেছিলাম চোপড়া কাণ্ডে যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে এক যুবক এবং এক যুবতীকে মারধরের ঘটনা, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জেসিবি নামে একজনকে, এবং সেই ঘটনাতেই এবার ভিডিওকারীর শাস্তির দাবি করেছেন নির্যাতিতর মা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এই বিষয়ে এবার যুবকের মা তিনি ঠিক কি দাবি করেছেন? দেখো, যুবতীর যে শাশুড়ি মা তিনি কিন্তু দাবি করেছেন যে তার বৌমা বাড়িতে চলে এসেছেন, তিনি সংসার করতে চান এবং তাকে তিনি যথেষ্ট আদর যত্ন করেই বাড়িতে রাখবেন, তাতে তাদের কোনো আপত্তি নেই। তবে যে ভাইরাল করেছেন ছবিটি, যার ফলে তার বৌমার সম্মানহানি হয়েছে, সেই কারণে সেই লোকের কিন্তু তিনি শাস্তি চাইছেন। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে মারধর করেছে, যে গোটা রাস্তার মধ্যে ফেলে তার বৌমাকে মারধর করেছে, তার কোনো শাস্তি চান কিনা, বলে তিনি তাকে চেনেন না, তার সম্পর্কে তার কোনো ধারণা নাই, কিছুই তার হয়নি, এমনই একটি ভাব তিনি দেখাচ্ছেন। এবং তিনি বলছেন যে ভাইরাল করেছে তারই তিনি শাস্তি চাইছেন। এখানে কিন্তু এলাকাবাসীও তাই চাইছেন। এলাকাবাসীও চাইছেন যে তাদের এলাকার যে মহিলা, তার যেন সম্মানহানি আর দ্বিতীয়বার না হয়। তারা যখন বাড়িতে নিয়ে এসেছে, তারা যখন বাড়িতে রেখেছে, তারা সেরকম ভাবেই তার দ্বিতীয়বার যেন তার আর কোনো রকম সম্মানহানি না হয়, সেই দিকে তারা কিন্তু এলাকায় থেকে তাকে রাজ্যপালের সাথে শিলিগুড়িতে দেখা করতে নিয়ে যাওয়ার যে কথা হয়েছিল, সেখানে তারা বাধা দিয়েছেন এবং তারা বলেছেন রাজ্যপাল নিজে যদি এসে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খানু দেখতে চান এবং শুনতে চান, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তাদের এলাকার বৌমাকে বা মেয়েকে ওই রাজ্যপালের কাছে শিলিগুড়িতে পাঠাবেন না। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। এ বিষয়ে যুবকের মা তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এত বড় ঘটনা ঘটছে, ছেলে এবং বৌমাকে মারধর করেছে, তার শাস্তি চান না আপনারা? আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না, ও আমি তো জানি কে না, চিনি কে না, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না, যে মারলো, ওই শাস্তিগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি তো, কোনখানে কি করলে শাস্তি চান না? আর আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। আপনাদের শোনালাম নির্যাতিত যুবকের মা, তিনি ভিডিওকারীর শাস্তির দাবি তুলেছেন, এবং এর আগে আমরা দেখেছি নির্যাতিতা তিনিও কিন্তু একইভাবে এই একই দাবি তুলেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশকে আমি অনুরোধ করেছি, পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে।